হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি আমার কাছে দূরে সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে দিদুনাদির ব্লগ চ্যানেলটা শুরু করলাম বন্ধুরা। আর দেখো, আমি না আগের দিনে সাবু ভিজিয়েছিলাম, মিষ্টি দই দিয়ে খেয়েছিলাম। আর কি বলো তো, এটা ঘরের পাতাই দই। আর সকালবেলা তার পরের দিনে যে সাবুটা ছিল ওটা দুজনকে দিয়ে দেবো। আর এইটা দেখো টক দই, এটা একটুখানি মিষ্টি দিয়ে দেবো। ও মানু তো খাবেই না, একটু মিষ্টি চাই, তো এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। দই দিয়ে সাবু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আজকে সংসারের কাজকর্ম সব করে পুজো পাঠ করে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কী রান্না করবো বন্ধুরা, সঙ্গে থাকো। প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখো, খুব ভালো লাগে। দেখো, এই যে চিংড়ি মাছগুলো কাটা ধোয়া করব। আর এখানে অল্প করে চিকেন আছে, দুজন খাবে, 8 পিস চিকেন আছে, বড় বড় পিস। আর এখানে এই তো বন্ধুরা, এই ভিডিওটা গত বুধবারের ভিডিও বন্ধুরা, তোমাদের আজকে শেয়ার করলাম। আজকে শনিবার। তো বন্ধুরা দেখো, আমি মাছ কাটতে কাটতে চলে আসলাম। আমি আর না, চিকেনটা আগে বসিয়ে দিই, সমস্ত সব কিছু ফোড়ন দিয়ে আর দই মাখিয়ে রেখেছিলাম চিকেনটা। বন্ধুরা ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করবো, কিন্তু করবো না। চিংড়ি মাছের একটু কালিয়া টাইপের মতন করবো। তো দেখো, নুন হলুদ দিয়ে, চিংড়ি মাছের মাথায় নোংরা থাকে সবাই তোমরা জানো। তো এই দুটো চিংড়ি মাছের না পেটে ডিম ভর্তি আছে, ভালো করে ধুয়ে নিয়েছি, এটা খোলা ছাড়ালাম না। তো কড়াই দেখো, এদিকে তেলটাও দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো ভেজে নেব, কটা মাছই ভেজে নেব। এইগুলোকে আমি এরকমভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছের যেহেতু আমি মালাইকারি করছি না, আর কি বলো তো, আমি খুব কম উপকরণে করব। আর কি বলো তো তোমার, চিংড়ি মাছ না গরম মশলাটা দেবো না। আর আমি একটা শুধু তেজপাতা দেবো ফোড়ন, আর সাদা জিরে একটু দিয়ে দিলাম। দিয়ে তো আমি গরম মশলা কেন দিলাম না বন্ধুরা, অনেকটা রিচ হয়ে যাবে, ওই জন্য দিলাম না। খুব কম উপকরণই করবো। আর দেখো, একটা পেঁয়াজ চিকেনে দিয়ে দিলাম। মাছের যেরকম কালিয়া করে এরকম কালিয়া করে। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে মশলা দেবো, আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আমি খুব একটা মশলা দিই না। আর এখানে দিলাম একটু হলুদ পরিমাণ মতন, আর স্বাদ মতন দিয়ে দিলাম নুন। দিয়ে এটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা, আমি একটু জল দিয়ে কষবো, একটু ভালো করে জল দিয়ে দিলাম। তার সাথে 3খানা কাঁচা লঙ্কা গোটাই দিলাম। ভালো করে কষে নেব। বন্ধুরা দেখো, আমার ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে আর একটু কষে নেব। আমি এটা কোনো গরম মশলা কিছু দেবো না বন্ধুরা। আর কী বলতো, অল্প একটু জল দেবে গেল, একটু হয়ে গেল। একটু ভালো করে একটু চিংড়ি মাছটা দিয়ে একটু কষে নেব। গরম মশলা দিলে না অনেকটা রিচ হয়ে যাবে, তাই জন্য আমি গরম মশলাটা দিলাম না বন্ধুরা। ভালো করে এটা কষে নিয়ে বন্ধুরা দেখো, ভালো করে কষে নিচ্ছি। এইভাবে তোমরা করবে, দারুণ টেস্টি লাগে। আমি এরমভাবে মাছের চিংড়ি মাছের কালিয়া করলে না, আমরা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। আর সেদিন করে চিংড়ি মাছের কালিয়া করেছিলাম। আর তোমাদের আমি অনেক আগে চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে। তো ওই জন্য আর চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে চিংড়ি মাছের কালিয়া বানালাম। তো দেখো, আমি কোনো মশলা দিইনি, খুব কম উপকরণে, আর দারুণ লোভনীয় হয়। দেখো, ভাত রুটির সাথে খেতে দারুণ লাগে। তো আমি একটুখানি জল দেবো এবারে। দেখো, তেল ছেড়ে গেছে, এই যে। কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। দেখো, চিংড়ি মাছের কালিয়া। এইভাবে আমি খুব কম উপকরণে বন্ধুরা রান্না করি, যে কোনো রান্নাই খুব কম উপকরণে করি। আর দেখো, এবার আমি জল দিয়ে দেবো।
এবার আমি শুকনো নামাবো না, একটুখানি মাখা মাখা হবে, একটু জল দেওয়ার দরকারই আর বেশি নেই। এই যে একটু ফুটে গেলে নামিয়ে নেবো। আমি কোনো গরম মশলা দেবো না, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। তো এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। এইরকমভাবে চিংড়ি মাছের কালিয়া দারুণ টেস্টি হয়। ছোটো চিংড়িতেও করতে পারো, বড়ো চিংড়িতেও করতে পারো, দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা 2 মিনিট পরে আসছি। তো বন্ধুরা দেখো, এবার আমি নামিয়ে নেবো। তোমরা এখানে চাইলে গরম মশলা দিতে পারো, কিন্তু চিংড়ি মাছ খুব টেস্টি মাছ। হ্যাঁ, গরম মশলা দিলে না আমার অতটা ভালো লাগে না। তো বললাম না, আমি মালাইকারি করলে গরম মশলা দিই। আর এই দেখো, এবার আমি নামিয়ে নিচ্ছি, গরম ভাতে খাওয়ার জন্য রেডি। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও। আর যারা আমার বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। ও চিংড়ি মাছের কালিয়া, চিকেন কষা, উচ্ছে আলু ভাজা, আর ভাত তোমাদের দেখালাম না, ভাত এই যে হাঁড়ির মধ্যেই আছে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 2:30। তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই ওদের খেতে দিয়ে দিন। ওরা খেতে চাইছিল না, একসঙ্গে খেতে চাইছিল। তাই ওরা না, তোরা খেয়ে নে, আমার এইদিকে এই বাকি কাজটা এবারে জল ঝরাতে দেবো লঙ্কাগুলো। তো বন্ধুরা লঙ্কার বোটাগুলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। এখন ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা, টাটা বাই, পরবর্তী ভিডিও দেখা হবে। ভালো থেকে সুস্থ থেকো।